আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। এইটি আমার প্রথম ব্লগ ভিডিওটির ভিতরে যদি কোনো ভুল হয় প্লিজ আপনারা ছোট বোন হিসাবে ক্ষমা করে দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি একজন মিডল ক্লাস ফ্যামিলির হাউসওয়াইফ। আমাদের বাড়িতে কিছু ফুলের গাছ লাগিয়েছি। দেখুন বন্ধুরা, ফুলগুলি অনেক সুন্দর। এই ফুলের গাছটিও অনেক সুন্দর। আরও দেখুন বন্ধুরা, এটি একটি গোলাপ ফুলের গাছ। গোলাপ ফুলগুলো ঝরে পড়ে গেছে। এটি হচ্ছে নয়নতারা ফুলের গাছ, অনেক সুন্দর ফুল লেগেছে। এটি হচ্ছে গেন্দা ফুলের গাছ, জানি না আপনারা কি নাম বলেন এটিকে। চলুন বন্ধুরা, আরও কিছু ফুল আপনাদেরকে দেখানো যাক। ফুলের গাছের পাশাপাশি একটা টমেটোরও গাছ আছে। দেখুন বন্ধুরা, একটা টমেটো পেকে গেছে, অনেক সুন্দর কালারটি এসেছে, আর একটা আধা পাকা হয়েছে। এখানেও কিছু গাছ আছে, ফুলের গাছ। এগুলোকে কি গাছ বলে জানি না, এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট, অনেক সুন্দর গাছটি। এখানে আরও কিছু গাছ আছে ফুলের, অনেক সুন্দর। দেখুন, আরও অনেকগুলি ফুলের গাছ আছে, সেগুলো আর একটা ভিডিওতে দেখানো সম্ভব নয়। আপনাদের সাথে কথা বলতে বলতে কিছু শাক আলু সিদ্ধ করে নিয়েছি, সেগুলো এখন খেয়ে নিব। জানি না আপনারা কি নাম বলেন এটাকে, প্লিজ আপনারা যে নাম বলেন কমেন্ট করে বলবেন। এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে বিছানাটাকে অনেক সুন্দরভাবে গুছিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, অনেক সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে নিলাম। আমার মনে হয় বিছানাটা গুছানো থাকলে ঘরের কাজ অর্ধেকটা কমে যায়। ঘরটাকে একটু গুছিয়ে নিলাম। সোফার কাপড়গুলোকে একটু ভালোভাবে পেরে নিলাম। কিছু চালের গুঁড়োর পাঁপড় বানিয়েছিলাম, সেগুলোকে রোদে শুকিয়ে দিয়েছি। পাঁপড়গুলো অনেক ভালো করে এক পিঠ শুকিয়েছে এবং অন্য পিঠ উল্টে দিলাম শুকানোর জন্য। সন্ধেবেলায় তুলে নিব। দু পিঠ ভালো করে শুকিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমাদের ছাদে থেকে ভিউটা কীরকম দেখা যায়। এখানে একটা মসজিদ আছে, আপনাদেরকে জুম করে দেখিয়ে দিলাম। অনেক সুন্দর ভিউটা, আমাদের ছাদের ভিউটা। আমাদের ছাদের ভিউটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলে যাবেন, কমেন্ট বক্সে বলে যাবেন। পাঁপড়গুলো শুকানো কমপ্লিট হয়েছে, এবার আমি ছাদ থেকে পাঁপড়গুলো উঠাবো। তেল দিয়ে ভেজে পাঁপড়গুলো খেতে অনেক মজা লাগে। বন্ধুরা, আপনারা যদি এই পাঁপড়ের রেসিপিটা দেখতে চান প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।